মাঠের বাইরের গুঞ্জন তিনি খুব একটা পাত্তা দেন না, তবে তার জবাব দেন ঠিকই। সাকিব আল হাসানের ক্যারিয়ারে যারা ফুল স্টপ বসিয়ে দিয়েছিলেন তাদের জন্য দুঃসংবাদ, সাকিব ফিরেছেন। 2022 সালের অক্টোবরের পর পেলেন টি-20 হাফ সেঞ্চুরির দেখা। আন্তর্জাতিক টি-20তে 13তম আর সব রকমের টি-20তে 32তম বার 50 করে সাকিবের ব্যাট বলে দিল দ্য কিং ইজ ব্যাক। ম্যাচের আগে হালকা গা গরম, সাকিব আল হাসানের গলায় একটা নেক ব্রেস, নতুন কিছু নয়। গেল ওয়ানডে বিশ্বকাপেও সাকিবকে এই বস্তু গলায় দিয়ে রাখতে দেখা গিয়েছে। তাহলে কি নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামা হবে না সাকিবের? অন্য যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে এমন একটা সময় বাংলাদেশের ভক্তদের মনে শঙ্কা জাগত। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। টিম ম্যানেজমেন্টের কপালে এনে দিত দুশ্চিন্তার ভাঁজ। তবে এবারের চলমান টি-20 বিশ্বকাপের বিষয়টা আলাদা। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই সাকিব ঘুরছেন নিজের ছায়া হয়ে। নেদারল্যান্ডসের আগে সর্বশেষ 5 ম্যাচে মাত্র একবার তিনি ব্যাট হাতে ছুঁতে পেরেছিলেন 2 অঙ্ক, উইকেট পেয়েছেন মাত্র একটা। বিশ্বকাপের মাঝপথে আইসিসির সেরা টি-20 অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে নেমে গিয়েছেন 5 নম্বরে। সাকিবের জন্য বিশ্বকাপটা অনেকটা 2019 সালের মাশরাফি বিন মর্তুজার ওয়ানডে বিশ্বকাপের মতোই হচ্ছে, এমনও বলেছিলেন অনেকে। সাবেক ক্রিকেটার থেকে বিশ্লেষক বনে যাওয়া বীরেন্দ্র সেবাগ সাফ বলে দিয়েছেন সাকিবের অবসর নেওয়ার সময় চলে এসেছে। সাকিবের আগে নিষিদ্ধ হয়েছেন, বোর্ডের রোশানলে পড়েছেন, আম্পায়ারের সাথে ঝামেলায় জড়িয়েছেন। তামিম ইকবালের সাথে তার গন্ডগোল খবরের শিরোনাম হয়েছে, কিন্তু পারফরমেন্সের দিক থেকে এত বাজে সময় ক্যারিয়ারে সম্ভবত আর আসেনি। সাকিব সব দেখেছেন, সব শুনেছেন, আর সবকিছুর জবাব দেওয়ার জন্য 22 গজকেই বরাবরের মতো আদর্শ জায়গা হিসেবে বেছে নিলেন তিনি। কিংস্টাউনের আর্নস ভ্যালে ক্রিকেট গ্রাউন্ডে 11 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনটা লেখা হয়ে গেল সাকিবের নামে। রবিউল ইসলাম রনি, খেলা 71।